পরিবর্তন প্রস্তাব মঞ্জুর মুখ্যমন্ত্রীর। দীঘার জগন্নাথ দেবের মন্দির নাম পরিবর্তনের আর্জি নিয়ে পুরী থেকে সোজা নবান্নে পৌঁছলেন সাংসদ সঙ্গীত পাত্র। এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তাদের ঠিক কি আর্জি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন সেটা আমরা শুনে নেব। 2025 में तत्कालीन बंगाल सरकार ने किस प्रकार से दीघा में जो जगन्नाथ मंदिर की स्थापना की थी, इनॉग्रेशन किया था, उसे जगन्नाथ धाम का नाम दिया था। हमें जगन्नाथ मंदिर के प्रचार प्रसार और वो आगे बढ़े, उसमें कोई आपत्ति नहीं है। हर जगह जगन्नाथ मंदिर खुलना चाहिए, क्योंकि प्रभु के भक्त हर जगह हैं, मगर धाम केवल 4 हैं। उस समय भी हमारे माननीय मुख्यमंत्री मोहन चरण मांझी जी ने, हम सब ने इस विषय को लेकर आलोचना की थी कि धाम नाम नहीं होना चाहिए। माननीय शुभेंदु अधिकारी जी ने भी उस समय इसके खिलाफ कहा था कि धाम नाम नहीं होना चाहिए। आज मैं एक दूत बनकर, एक मैसेंजर बनकर माननीय मुख्यमंत्री जी का चिट्ठी लेकर नवान्न आया। माननीय मुख्यमंत्री वेस्ट बंगाल शुभेंदु अधिकारी जी को ये चिट्ठी सौंपा मैंने, और उसके बाद आज निर्णय हुआ कि धाम शब्द हटा दिया जाएगा, कि दिल भी जगन्नाथ के होगा। मैं धन्यवाद देना चाहूँगा मुख्यमंत्री शुभेंदु जी को कि ये करोड़ों गौरिया के लिए, पुरी के लिए, उड़ीसा के लिए और पूरे भारत के सनातनियों के लिए बहुत अच्छी है। সাংসদ সঙ্গীত পাত্রের আর্জির পর নবান্নে সাংবাদিকদের বৈঠক হয়ে শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। আমাদের আপনারা জানেন যে মাননীয় উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিজি তার প্রতিনিধি হিসাবে পুরীর মান্যবর সাংসদ সম্বিত পাত্রজিকে আজকে আমাদের সচিবালয়ে পাঠিয়েছিলেন। উনি চিঠিতে বলেছেন যে ওখানে জগন্নাথ দেবের পূজা পাঠ মন্দির সব চলুক, হাজার হাজার মন্দির হোক, সবাই চান, আমিও চাই, কিন্তু ওই ধাম শব্দটা আমাদের ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা নিয়ে বিতর্ক অনেক আগেই ছিল। আমরা মাননীয় উড়িষ্যার মুখ্যমন্ত্রীর এই যে প্রস্তাব তাকে গ্রহণ করে ওই ক্যাম্পাস থেকে ধাম শব্দটাকে আমরা প্রত্যাহার করছি, সরিয়ে দিচ্ছি। পুরো কমপ্লেক্সটার নামই হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র, যেহেতু ওটাতেই ক্যাবিনেট অ্যাপ্রুভ্যাল রয়েছে, হিটকো টেন্ডার রয়েছে, সরকারি অর্থ রয়েছে। আর যেখানে ঠাকুরের পুজো পাঠ হয় সেই স্থাপত্য সেটা মন্দির নামেই পরিচিত হবে, শ্রী জগন্নাথ দেব মন্দির হিসেবে। এবং সম্পূর্ণ পূজা পাঠ আমাদের সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এবং প্রভু জগন্নাথ দেবের পূজা পাঠের যে পরম্পরা রয়েছে আমাদের শাস্ত্রে, সেই মেনেই আমরা করব। ধাম শব্দটি আমরা ওই ক্যাম্পাস থেকে প্রত্যাহার করলাম। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, আমরা দেখেছিলাম পূর্বতন সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পুরীর জগন্নাথ ধামের আদলে তিনি দীঘাতে পর্যটন কেন্দ্রের জোর বাড়াতে তিনি দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করেছিলেন, এবং তার পরবর্তীতে নানা বিতর্ক হয়েছিল তারপরে। কিন্তু এবারে যখন রাজ্যে সরকার বদল হলো তারপরেও কিন্তু এই ইস্যুটা কিন্তু থেকেই গেল। আমরা যে খবরটা দেখলাম যে সঙ্গীত পাত্র তিনি সরাসরি নবান্নে এলেন, নবান্নে এসে তিনি শুভেন্দু অধিকারীর কাছে আর্জি জানালেন এবং সেই আর্জি কার্যত মেনে নিলেন শুভেন্দু অধিকারী। ঠিক কি কারণে এই নাম পরিবর্তন, তোমার কাছ থেকে জানতে চাইবো। একদমই, দেখো, যখন পুরীতে এই দীঘাতে এই জগন্নাথ ধাম তৈরি হয়েছিল, তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন এটা তৈরি করেছিলেন, তখন থেকেই কিন্তু বিতর্ক ছিল যে এই ধাম শব্দটা নিয়ে। জগন্নাথ মন্দির বা জগন্নাথের কালচারাল সেন্টার হবে, এটা নিয়ে কিন্তু কারোর কোনো কিছু বিতর্ক ছিল না। এমনকি এই মুহূর্তে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন কিন্তু তিনি এই বিষয়টা নিয়ে আপত্তি জানিয়েছিলেন। শুধু তাই নয়, বিজেপির সমস্ত স্তরের নেতারাও কিন্তু এই বিষয়টা নিয়ে আপত্তি তুলেছিল ধাম শব্দটা নিয়ে। যে ভারতবর্ষে আদি শঙ্করাচার্য তিনি যে 4টে ধাম তৈরি করেছিলেন, সেই 4টে ধামের মধ্যে একটি হচ্ছে জগন্নাথ ধাম। এটা কিন্তু পুরাণ সিদ্ধ, এবং যে সনাতনী শাস্ত্র, হিন্দু যে শাস্ত্র রয়েছে, শাস্ত্র সিদ্ধ কিন্তু এই 4টি ধাম। এই 4টি ধাম কিন্তু বিভিন্ন হিন্দুদের যে ধর্মগ্রন্থ বা সনাতনী যে ধর্মগ্রন্থ রয়েছে সেখানে কিন্তু উল্লেখ রয়েছে। সেই ধামটাকে কোথাও যেন তৃণমূল সরকার তাদের হিন্দু ভোট ব্যাংকটাকে কোথাও
সিকিউর করার জন্য, এই ধর্মীয় সুশ্রুতি দেওয়ার জন্য এই পুরীর জগন্নাথ ধাম তৈরি করা হচ্ছে বলে বিভিন্ন সময় সেই সময় কিন্তু একাধিক বিতর্ক হয়েছিল। এবং বিশেষ করে তৃণমূল সরকারের প্রতি এই ধাম শব্দটা নিয়ে বিজেপির পক্ষ থেকে বারবার আপত্তি করা হয়েছিল। স্বয়ং শুভেন্দু অধিকারী তখন বিরোধী দলনেতা, তিনিও আপত্তি তুলেছিলেন। এবং সেই সময় কিন্তু উড়িষ্যা থেকেও এই ধাম শব্দটা নিয়ে আপত্তি এসেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তারা চিঠি দিয়ে এই বিষয়টাও জানিয়েছিলেন। সেই সময় উড়িষ্যার যে রাজ্য সরকার ছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ করেনি। এবার রাজ্যে পালাবদল ঘটার পর আজকেরই উড়িষ্যা থেকে দূত হিসাবে, মানে উড়িষ্যার যিনি মুখ্যমন্ত্রী মোহন চরণ সিং, তিনি দূত হিসাবে পুরীর সাংসদ সম্বিত পাত্রকে তিনি নবান্নে পাঠান, শুভেন্দু অধিকারীর সাথে চিঠি পাঠান এবং সেই চিঠিটা শুভেন্দু অধিকারী গ্রহণ করেন এবং তিনি বলেন যে ধাম শব্দটা নিয়ে সবার আপত্তি ছিল এবং বিজেপিরও আপত্তি ছিল এবং বিশেষ করে তিনি নিজেও স্বীকার করেছেন যে তারও আপত্তি ছিল। সেজন্যই কিন্তু এই ধাম শব্দটি তুলে দেওয়া হচ্ছে, কারণ এটা সংস্কৃতি, যে সনাতনী যে সংস্কৃতি, সেখানে এই ধাম শব্দটি বিশেষ করে পুরীর জন্য যে ধাম শব্দটি, এই দীঘার জন্য দীঘার জগন্নাথ মন্দিরের যে ধাম শব্দটি, এটা যথাযথ নয়। কারণ ভারতবর্ষে যে 4টি ধাম রয়েছে, আদি শঙ্কর যাতে তৈরি করেছিলেন, সেই 4টি ধামই রয়েছে। এখন বর্তমানে কোনো নতুন করে ধাম তৈরি করার কোনো যুক্তিকতা নেই, মানে শাস্ত্র অনুযায়ী নেই। সেজন্যই এই ধামটা তুলে দেওয়া হচ্ছে এবং পরবর্তী সময়ে আর কয়েকদিনের মধ্যে হয়তো আমরা দেখতে পাবো যে পুরীর যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, সেখানে ধাম শব্দটি উঠে গিয়ে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক সেন্টার হিসাবে পরিচিত পাবে। এটাই কিন্তু নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারে এই বিষয়টা নিয়ে বিভিন্ন মহল থেকে হয়তো একাধিক দাবি আসবে, কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বললেন যে সনাতনী সংস্কৃতির সঙ্গে এই ধাম শব্দটি যায় না, তাই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে। তবে শ্রী শ্রী জগন্নাথ যে সাংস্কৃতিক সেন্টার রয়েছে, সেই শব্দটি থাকছে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে।